মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8:10। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এমনিতেই 8:10 বেজে গেছে, অলরেডি লেট। তো আমি আর দেরি না করে চায়ের কাপটা হাতে নিয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, তো চলো এবার ঘরের সমস্ত কাজগুলো করে নিই। এখন আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো এই দেখো, কালকের ভাত ছিল, সেটা আমি ভাত ভাজা করেছি আর একটা ডিমের ঝুরঝুরি বানিয়ে দিই, সেটা খাবে। ছেলে সবটা ভাত খেতে পারলো না, আমিও খেলাম। তো এখন এই থালা টালাগুলো মাজতে হবে, এখানে রেখে দিলাম। আর মা দেখো ছাদের মধ্যে কি করছো তুমি? এই যে কাঁঠাল মা একটা এনেছে, তো সেই কাঁঠালের বিচুগুলো এখন বের করে ধুয়ে রোদে রেখেছে, মানে এটা দিয়ে আবার একটা তরকারি করো। যাও, মা এখন নিচে চলে গেল। মা নিচে থাকে আর আমরা উপরে থাকি। ওই মা এখন সিঁড়িতে নামছে, মায়ের পায়ে খুব ব্যথা, তাই জন্য হাঁটতে পারে না। আর ওই দেখো আমাদের একটা পুঁইয়ের গাছ হয়েছে। মা একটা না দুটো, 5টা। তো প্রথমে না এই গাছটা মানে মরে গেছিল, শুকিয়ে গেছিল, তারপর কদিন বৃষ্টি হওয়াতে আবার কি সুন্দর হয়েছে দেখো। আর ওখানে এই করলার গাছ হয়েছে, করলার গাছ। ও মা, এগুলো সব মা যত্ন করে, এগুলো আমি করি না, মা সব যত্ন করে গাছের। করলার শাক খাবো তো, করলার শাক, মার তো সুগার, তাই মা করলা টরলা এসবগুলো একটু বেশি খায়। তো মা এখন এই কাঁঠালের বিচিটা রোদে দিল, এখন এটা কদিন শুকোবে, তারপরে মা কি দিয়ে রান্না করবে? ঝিঙা ডাড়ি। ও, সব ঝিঙা ডাড়ি কি দিয়ে সব রান্না করবে, ওগুলো তো আমি করব না। তো মা এখন স্নান করবে। মা তো আজকে রান্না বান্না করবে না, কারণ আজকে মাছ হচ্ছে, আর মা মাছ খায় না যেহেতু, তো সেহেতু মাছ মাংস এসবগুলো আমি রান্না করি। ছেলে চলে গেল ড্রয়িং ক্লাসে, আজকে তো রবিবারও ড্রয়িং ক্লাস থাকে, তো ড্রয়িং ক্লাসে চলে গেল। এখন আমি রান্না বান্না করবো। তো আজকে আমাদের হবে মাছ রান্না, তো মাছের রান্নাগুলো সব করবো। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আমাদের হবে মাছ, এই দেখো এই মাছগুলো হবে রান্না। তো এই মাছগুলো প্রথমে ভাজা করব, এগুলো মাছ ভাজায় খাবো, আর এগুলো মাথা দিয়ে হবে ডালটা, আর বাদ বাকি মাছগুলো হালকা মশলা দিয়ে বানাবো। ডাল সেদ্ধ করেছি, তো ডালের জলটা একদমই শুকিয়ে গেছে, তাই জন্য এখানে গরম জল বসিয়েছি। একদম ডালের জলটা শুকিয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিলাম, এরপরে রান্না করে নেব। বসিয়ে দিয়েছি। এই যে মাথাগুলো প্রথমে ভেজে তুলে রাখবো, আর যেগুলো ভাজা মাছ খাবো সেগুলো এই দেখো ভেজে দিয়েছি লঙ্কা দিয়ে, লঙ্কাটা একটু পুড়ে গেছে বেশি। তো মাথা দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। মশলা সুন্দর কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, এই মাছগুলো ছেড়ে দেবো জলে। আর এদিকে আমরা সেদ্ধ করে রেখেছি, আমরা চাটনিটা হবে। আমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এই দেখো খাচ্ছে। মাথা দিয়ে মুগের ডালটা হেভি হয়েছে, ভালো হয়েছে। এটা দিয়ে ভাত চলে যাবে আজ। আমাকেও খুব ভালো লাগে এটা খেতে। আর মাছের এই যে ঝোল করেছি গোলমরিচ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে শাকটা কালকের, পটল ভাজা দুটো কালকের। যে দেখো আমড়ার চাটনি, তোমরা কারা কারা আমড়ার চাটনি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। তো এখন আমি খেতে বসে গেছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও তো খাওয়া চলছে ওর। তো ও বলছে এত ভালো ডাল রান্না করেছো তুমি, আমি খেতেই পাচ্ছি না। তো এই তো এক জ্বালা, ভালো রান্না করলে খাওয়া যাবে না, আবার খারাপ রান্না করলেও খাওয়া যাবে না। তো সত্যি মাথা দিয়ে মুগের ডালটা খুব ভালোই লাগে খেতে। ভালো লাগছে, দারুণ দারুণ। বাবাও তাই বললো, বাবাও বলছে যে খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বাইরে হনুমান এসছে, দুটো হনুমান, একটা গাছে আছে আম খাচ্ছে, আর একটাই দেখো আমাদের সে ওই দিকের ছাদটাই। হ্যাঁ বাবু দেখ, দুটো হনুমান এসছে। সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে গেছি, দিয়ে এবার দোকান যাব। তো চলো দোকান যাই। চলে এসেছি, আর দোকান আসা মাত্রই আমার জন্য চলে এসছে স্পেশাল দাসদার চা। এখন এই চাই চুমুক দিতে দিতেই বসে থাকবো দোকানে। তো আমার কয়েকটা ঠাকুরের জিনিস কেনার ছিল, আমার শেষ হয়ে গেছিলো, সেগুলো পাশের দোকান থেকে নিলাম। এই দেখো ঠাকুরের ধূপকাঠি, ঠাকুরের কর্পূর, মিছরি, দেশলাই, এই সমস্তগুলো শেষ হয়ে গেছিলো। সেগুলো আমাদের পাশে একটা দশকর্ম দোকান আছে, তো সেখান থেকে নিয়ে নিলাম। দোকান থেকে চলে এসেছি, দিয়ে দেখো এখন বানাচ্ছি এই খাবারটা। এই খাবারটা হচ্ছে কিছুই নয়, আলু ছিল আমার 2 টুকরো, সে আলুর মধ্যে 2টো ডিম দিয়ে গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে এটা
ভেজে খাবো। দেখো আমার রেডি হয়ে গেছে, আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ব্যাস চামচ দিয়ে এখন মুখে ভরলেই হলো। খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি ঘরে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।